এই এই তো আমার ঠাকুর বলতে এই ঠাকুর বন্ধুরা আমার অগ্রদেবতার চরণে আশ্রিত হয়ে মা শিবানীর চরণগুলি মাথা ধারণ করে আহ্বান দেব সাথে বিশ্বকর্মা ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্মা সবাই শ্রী গুরু হে নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে সর্বে ত্রৈলোক্য গৌরী নারায়ণী নমস্তুতে ওম সচিতে বিনাশায় শক্তি ভূতে সনাতনে বাস্ত্রে গুণময় দেবী নারায়ণ নমস্তুতে বাবু তোমার পূজার জন্য শেষ করেছি আমি দেবশ্রী বিশ্বকর্মা ও দেবশ্রী বিশ্বকর্মা দেবায় নমঃ ও বিশ্বকর্মা দেবায় নমঃ ও বিশ্বকর্মা দেবায় নমঃ ও দেবশ্রী বিশ্বকর্মা দেবায় নমঃ ও হে দেবশিল্পী আসিয়াছ আমার সম্মুখে চাঁদের কোটি কোটি ভক্ত বাচ্চা কল্পতরু ভগবান আমি তাই ভক্তের তাকে সারা না দিয়ে কি থাকতে পারি। তাই তো তোমার আহ্বানে সারা দিয়ে ছুটে এসেছি তোমার এই চম্পকের মাটিতে। বলো বৎস কি হেতু করিলে মনে সরো আমি তোমার সকাশে কথা প্রকাশ করো তুমি জানো ভালো জয় শিব মনসা সূর্য বিবাহের পর বধূ যাওয়াকে লক্ষণ করে সে দংশন করবে বিশ্বাস করে বিবাহের পর বধূ যাওয়াকে তবে আমার কি করতে হবে? আমি আমার মাথায় স্থির স্থাপন করেছি বিবাহ স্থির হয়েছে আমার কল্যাণ হবে তাদের সেবা করি তার মাঝে আমায় কি করতে হবে বলো ভক্ত মোহন লৌহ বাসর ঘর বাসর ঘর নিজ হস্ত বছর ঘর করিতে হবে নির্মাণ। ভাই তো করেছে তোমায় আহ্বান তাই যদি হয় ভক্ত তোমার মনোবাসনা করিবে পূরণ এই পূরণ করিতে হয় ভালো দাও দাও হে দর্শক বিশ্বকর্মা বৈকুণ্ঠ সাতরা থাকবে করে খাওয়া বাসর করি হাতে হোক রাখতে নিত হে ভক্ত কেমনই বছর গরিব কি বছর তুমি আমাদের করিতে বলো নির্মাণ বলো সাত মহম্মদ বাসর করিবে যাতে পৃথিবীকে প্রবেশ করে বায়ু নেই তো সংসার নেই তো পবনগতি কেবল শান্তি বেমা ওই উচ্চ করে তোমার ভালোবাসা পুণ্যের লাগে সাঁওতালি পর্বতে সত্য পাতাল ভেদ করি গড়াই এক নিশ্চিত বাসর ঘর তাই হোক দেবতা তাই হোক তথাস্ত কল্যাণ তোমার বলে করিয়া পোষা ভোপালিতে চাহিদা শিবের বরং হবে না তবু বলো আছে না তোকে প্রতিহত করতে আর একটি সৈনিক নিয়ে আসবো এই ভয় কর্মবিদ্ধ ত্রিকোণ লড়াই শুরু হবে তোমার সাথে প্রতিজ্ঞা করেছি আমি দেহাতে বুঝি আমি দেবে সরে পারি সেই হয়তো লাগিয়ে দেব পুত্রগণ খোদাই পুত্রকে সাই মিশাই হে বড় পুত্রগণ ছুটে এসো সম্মুখে দাঁড়া করি কল্যাণ ভক্ত আমার এই কেন জায়গাটা কি করেছো মহারাজ বলো
পুত্রগণ, চম্পক শিরোমণি বণিক শ্রেষ্ঠ জাত শতগণ, মনে করিয়া আহ্বান করিতে হবে এই সাঁওতালি পদ্ধতি সুন্দর এক বাসর নির্মাণ। তাই পুত্রগণ, তোমাদের ছাড়া আমি কি এই বাসর ঘর নির্মাণ করিতে পারিব? তাই তো তোমাদের করিয়াছে আহ্বান এই সাঁওতালি পদ্ধতি সুন্দর বাসর ঘর করিতে নির্মাণ। তবে একটা কথা রয়েছে মহারাজ, এমন কি কথা? পাথর ঘর নির্মাণ করব, কিছু জিনিসের দরকার, সেই ভেঙে এই পাথরের দরকার, সেই সব না থাকলে আমরা কি করে সেই সৌমানের উপরে এই পাথর ঘর নির্মাণ করবো বলো? শান্ত হও বৎস, শান্ত হও। গঙ্গা দেবীর বক্ষে রয়েছে নীলা শিলা পাথর, পবনপুত্র হনুমানে করিয়া স্মরণ, পাঠাইব তো নীলা শিলা পাথর আনিতে গঙ্গা নয়ন। তাই বলি তোমরা শান্ত হও। পবনপুত্র হনুমানকে স্মরণ করে গঙ্গা দেবীর বক্ষ থেকে নীলা শিলা পাথর তবে সেই সব জিনিস আয়োজন করো। ওম নমো ভগবতে পুত্র হনুমানে দেবক্ষয় নমঃ। ওম নমো ভগবতে পুত্র হনুমানে দেবক্ষয় নমঃ। ওম নমো ভগবতে পুত্র হনুমানে দেবক্ষয় নমো নমঃ। হে ভগবান পুত্র হনুমান, কিসের জন্য আমায় স্মরণ করেছে? তবে শোনো ভগবান পুত্র হনুমান, গঙ্গা দেবীর বক্ষে আছে নীলা শিলা পাথর, সেই পাথর তোমায় করিতে হবে। যাও, অবিলম্বে চলে যাও ভক্ত। এবার তোমরা সুন্দর করে বাসর ঘর করে নির্মাণ। এখন আমরা কি করবো? প্রয়োজন ওই পর্বত তোমরা সকলে করো হস্ত ব্যাপন। শান্ত হও ভগবনপুত্র, শান্ত হও। তুমি তোমার ক্রোধ করিয়া সংবরণ রাখো, তুমি এই পাথর যথাস্থানে গিয়া সুন্দর করে তোমরা সকলে সেই লৌহ বাসর ঘর নির্মাণ। তবে শোনো, পাথরের ঘর হয় তাকে কাঠের চাল, চারিদিকে সারি সারি লোহার বাজার, চারিদিকে সারি সারি জাগিয়ে প্রহরী,
দুয়ারে বসিয়া দেবে দেউল মন্দির, সমস্ত ব্যবস্থা আমাদের করতে হবে। ঠিক আছে। নাও তবে আরম্ভ করো। আরে ভাতিজা, আরে চাচা আমি ভাতিজা, রানী জানে সোধা, তুমি কেন আমি ভাতিজা, भातीजा हाथ में करनी है। বাহিরে গিয়া দেখো তো, ভিক্ষাক দেহি বলে গিয়ে ডাকে পড়ে। আমি অন্য কেউ নয়, শিবির নদীরে আমি পাতাল বাসিলে মনসা। अरे भतीजा, पताल बसने मनसा। মনসা কেন মা কিসের জন্য আগমন? আমরা সকালে হুজুরে লোহবাধা ঘর নির্মাণ করে এসেছি। তপচরি শতকরি প্রণাম শিল্পী কল্যাণ হোক হে শিবনন্দিনী শিব জয় পদ্মাবতী। বলদেব শিল্পী যেহেতু আগমনের সাঁওতালি শিখর, আমি যে বড় আশারে এসেছি, বড় যে মহাবিপদ মরেছে তাই বলে এসেছি এই সৌতালি ভতরে বাসরে ঘরে। সাঁওতালি গদ্ভূত বাসর ঘরে তুমি যাও, অভিজিৎ তোমার কাছে কিছু ভিক্ষে চাও। ভিক্ষে যাও। ভিক্ষে নেবার জন্য এসেছো তুমি আজ এই সাঁওতালি গদ্ভূতে আমার কাছে। হ্যাঁ, কহত দেবী খুলি, এমনকি ভিক্ষা পেলে সন্তুষ্ট হইবে তুমি। দেব শোনো গো, শোনো দেব দুঃখের কথা হরি দেব শোনো দেব দুঃখের কথা। বারো মাসে রোজা দেব সর্বদেবে পায়, শিব রঙে জন্ম আবার বিফলে যায়। সত্যিই তোমার বড়
এবার মাঝে পূজা দেব সর্বদেবে পাই শিব কন্যা হই আমি করে পারি নাই প্রভু দেবতা তুমি আমার কৃপা করো দেবী শিল্পী বলো তো, ওই ভক্তির মানবে দুর্দান্ত চাল সাদা বলো। সে যে বড় কঠিন সে যে বড় ভয়ঙ্কর অবধি করে বার বার অপমান এই শিবনন্দিনী পদ্মাবতী, বলো সকলেই জানি যাদের সঙ্গে তোমার পরিপূর্ণ বিবাদ, কিন্তু আমার কাছে এলে কিবা সাহায্য করিব তোমায় তুমি বলে এই বাসুদের ঘরে হে করিশ্চর নন্দন চাওয়ার সরকার মনে করিয়া আহ্বান অনুরোধ করে বাসর করিতে নির্মাণ কিন্তু না অঙ্গীকার বদ্ধ আমি বাসর ঘর খালতালি করতে সত্য পাতার ভিতরে নিশ্চিত বাসর ঘর করিব নির্মাণ। কিন্তু দেবতা এই বাসুর ঘর যে নির্মাণ করতে চলেছ এই বাসুর ঘরকে কোনো ছিদ্র থাকবে না সত্যিই কোনো চিত্র থাকবে নিশ্চিত হবে বাসর ঘর। সে কি না এ হতে পারে না আয়ু প্রকাশের পথ নাহি থাকবে ইহার ভিতর অঙ্গীকার করিয়াছে আমি চাপি সদনে কিন্তু দেবতা এই বাসুর ঘরে যদি আমি এই না ছিদ্র পাই তাহলে যে আমি তার পুত্র লক্ষ্মীকে বাসুর ঘরে যে আমি দংশন করতে পারবো না তবে শোন পদ্মাবতী, বলো ভক্ত বাঞ্ছাধীন কল্পতরু ভগবান আমি ভক্তের মনোবাসনা বন্ধ করার জানি এই ভক্তের আহ্বানে সাড়া দিয়ে যখন আমি সুন্দর এক বাসর ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছি তখন ছিল আমি দিতে পারবো না তোমার ফিরে যাও সেই বন্ধুকে পদ্মাবতী তুমি না হিরে পারিব সত্য শোনা যদি আমি না পারি লক্ষ্মী দলকে দংশন করতে বাসরে পড়ে তাহলে যে মন্ডল হবে আমি দেবী হতে পারবো না চাও না কি দেবো গাও এই শিবের নন্দিনী পদ্মাবতী ভগবত ধামে বিশ্ব পূজিতা যদি না হয় এই বাসের ঘরে সোনা সমচিত্ত ভিক্ষা পায় তাহলে যে আমার কার্য সকলে ব্যর্থ হয়ে যাবে তবে শোনো মনসা, একদিকে ভক্ত আর একদিকে তুমি দেবী বলে ভাতে যাবো আমি বলে দিতে পারো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে কৃপা করি গৌরবতে যাবে শিল্পী বিশ্বকর্মা একদিকে দেবীর নয়নের জল অন্যদিকে ভক্তের করে দেওয়া প্রতিষ্ঠা কিন্তু দেবতা যদি আমি নাকে পারি লক্ষ্মী দলকে দংশন করতে দিয়েছি আমি বেহুলা আমাদিকে ছয় ঘাটে অভিশাপ কাহার মোহারিতে কাহার ছেয়ারি ধরেছে মোমায় অঙ্গে তোর চার আমি তোমায় অভিশাপ বাড়ি কন্যা বিয়ের বাসরে খাবে তোর স্বামীকে আমার গান ঘোষা যদি চলে যায় অভিশাপ ফলে তাহলে তো লক্ষ্মীন্দর চির অমর হবে সত্যি যদি তুমি সতী বদলাবে হলে আগে দিয়ে থাকো ব্রহ্ম অভিশাপে কোনোদিন ব্যর্থ নাই হবে ব্রহ্ম হবে অভিশাপ সদা সর্বদা পূরণ হবে তাহলে বিলম্ব কেন দেহ করিতে বাসর ঘরে আমায় সুতা সমছিদ্র ভিক্ষা এই জীবনমদিনী পদ্মাবতী বলো হে দেব এই লোহার বাসর ঘরে চিত্র দিতে পারে একটি সত্যি যদি এই চিত্র তুমি বলিতে পারো বলিতে পারো পুরো তাহলে সদ ঘরে যেন বুঝিতে না পারে এই বাসর ঘরে এক সুন্দর সুদা সমচিত্র আছে আর যদি বুঝিতে পারে তখন বারবার চিৎকার করে পড়বে বেঈমান বিশ্বাসঘাতক দেবশিল্পী বিশ্বকর্মা আমার পুত্রের মৃত্যুর জন্য দায়ী তাই তাই তোমাকে সেই চিত্র বন্ধ করে দিতে হবে ওই মত্ত ধামে চাঁদ সাদাগাই নাহি জানিতে পারিবে ওই বাসর ঘরে রয়েছে ছিদ্র আমি তার ব্যবস্থা করে দেব ভয় হবে দেবী বিলম্বে নাহি তো প্রয়োজন ঈশান করে বাসরে এক করে খোদা সমচিত্র করিল খোদা এসো দেবী এসো তাতে আমি বাড়ির রাখা দিই বন্ধ করে নাও সিঁদুর দিয়ে রঙিয়ে দিলাম
ওই তোর বল হবাসই আশীর্বাদ করে আমায় দেব শিল্পী যেন বদ্ধ হবে আমি বিশ্বভূতিতা হতে পারি। তোমার মনোবাসনা পূর্ণ হোক, তুমি যেন বিশ্বমাজ হতে পারো বিশ্ব পূজিতা। যথা বছর ঘর সুন্দর ভাবে হয়েছে নির্মাণ। এবার বছর ঘরে আমি সুন্দর সুন্দর করে কিছু চিত্রাঙ্কন করে দিই, যা থেকে চন্দ্রপতি সরকার বড় মুক্ত হবে। ঠিক আছে মহারাজ। প্রথমেই আমি অঙ্কন করলাম দেবাদিদেব মহাদেব এবং পার্বতী দেবীর ছবি। আর একদিকে অঙ্কন করলাম রাধা এবং কৃষ্ণের ছবি, অন্যদিকে লক্ষ্মী নারায়ণ। আর যত বাকি আছে এই চন্দ্রসূত্র যত তারাগণ সকলের ছবি আমি করিলাম নির্মাণ। এইবার আমরা চলো। এবার তোমরা এসো ভক্ত চাঁদ সদাগরকে সবাই বাসর ঘর। ভক্ত চাঁদ সদাগর কোথায় না করি ময় গভর্নর জনার্দন মন্ডল, ময় গভর্নর জনার্দন মন্ডল, তুমি যেখানে থাকো মাইকের কাছে এসে বসো। কটলেসে কোনো ব্যাটারি নেই। ময় গভর্নর জনার্দন মন্ডল, এই দেখো সব ওই সাঁওতালি বাবাদের লোহ বাসন সব নির্মাণ হয়েছে। তো পরীক্ষা করতে হবে তো, যদি পরীক্ষা করতে হয় তাহলে চল এগিয়ে চল। এই দেবতা কল্যাণ হোক ভক্ত চাঁদ সদাগর। উন্নত শীল হেত করিয়া জানাই করিনা তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়। আজি লোহার বাসর ঘরে বাস নির্মাণের কাজ পরিপূর্ণ। পরিপূর্ণ বাসর ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে। যে দেখো চতুর্দিকে কত সুন্দর সুন্দর অপর দেবীর ছবি, দেবতার ছবি করিয়াছে অঙ্ক। অপূর্ব দৃশ্য আমার। কিন্তু হে দেবতা বলো আমি ছোট করতে চাই, তাই বলি আমি যদি অনুমতি পাই তাই লাগে পরীক্ষা করবে লোহবাস। আমি পরীক্ষা করতে চাই। বেশ, হে ভক্ত তুমি বাসর ঘর ঘরে পরীক্ষা, আমি সদা সর্বদা আছি তোমার প্রস্তাবে। কোথায় না করি বলেন বাবু বাসনা প্রবেশ করে অগ্নি প্রজ্বলিত করে। বেশ তাই হবে। আমি বাসনে চতুর্দিক প্রদক্ষিণ করে দেখবো, দেখি বাসন করে কম থেকে ধোঁয়া বের হয় কিনা। ভেতরে প্রবেশ করো। তবে শোনো সদাগর, এই, বাসর ঘরে অগ্নি প্রজ্বলিত করার সঙ্গে সঙ্গে তুমি বাইরে থেকে দেখবে যত আগুনের লেলিহান সেটা বাইরে নিষ্কাশিত হয়। তবে মনে ভাববে বাসর রয়েছে ছিদ্র। আর যদি কোনো আগুনের লেলিহান সেটা তাহলে নিষ্কাশিত বুঝবে হয়, যে কোনো চিত্র নেই। অপূর্ব অপূর্ব। এই না করি বলেন বাবু রোদের হচ্ছে এই যা বের হচ্ছে না বাবু। বাসনের উপরে দলবলি সংখ্যা তবে ভক্ত চাঁদ সদাগর বাবু আমি বাসনের মধ্যে প্রবেশ করবো। হ্যাঁ বাসনের বাইরে থেকে বাসনের চূড়ায় উঠে গিয়ে হ্যাঁ জল ঢালাবে, জল বর্ষণ কর। বেশ তাই হবে। আমি দেখতে চাই ভেতরে কোনো জল পড়ে কিনা।
এই তো নিশ্চিত হওয়া সর্ব হলো আমার মনোবাসন এই দেবতা আমার পড়া আমার করো এই বছর নির্মাণে তুমি হয়েছে সন্তুষ্ট, আমি হয়েছে সন্তুষ্ট। তবে আমি নিজ আলয় করি ভগবান, অবশ্যই শত শত আশীর্বাদ করিয়া দিলাম তোমায়, তুমি এই যুদ্ধে বিজয়ী হও। তাই হোক, তাই হোক। ভাই কথা বলি এসে এবারে এই নিশ্চিত মহাসভা নির্মাণ করেছি রাখার সুরক্ষার জন্য। তাই এবার দিতে হবে দৌড়ের সাথে করে সাক্ষা দেখাবো দেখাবো কত ভাবে কত ছাড় হয়। সুরাগ সুরাগ চক্রকারী যে হাতে দেবে সোনা পানি সেই হাতে রাহি বেরিয়ে বেরিয়েছে এরপরে পর্যন্ত আশা করলে জীবন তু সমাজে বসল করেছে নির্মাণ। এবারে শুরু হবে বিবাহের কাজ। মহারানীর বলে দিয়েছে তিনি তোমার বিয়ের বিধিকল্পের সমস্ত ব্যবস্থা করবেন। তারপর ভগবান মন্ত্রীকে বলেছেন বিয়ের সমস্ত কেনাকাটা করে নিতে ঠাকুর মন্দিরে এসে মনে রান্নাদানি করবো মা শিবানীর পূজার সোনা। তোমার ছাত্র ছায় থেকে নির্মাণ করে হওয়া আর কয়েকটা দিন কয়েকটা রাত্র হলেই আমি হব জয়ী কুচক্রকারী ভাবে পরাজিত। অধন চাঁদে পোড়া ও শিব সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণত্রয়ে গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। ওম নারায়ণী নমঃভূতেষু অতিরূপণস্মিতাং নমস্কার নমস্কার নমো নমঃ। ওম দেবী সর্বভূতেষু অতিরূপণস্মিতাং নমস্কার নমস্কার নমো নমঃ। ওম দেবী সর্বভূতেষু অতিরূপণস্মিতাং নমস্কার নমস্কার নমো নমঃ। তুমি দেশের ভালো করো, দশের মঙ্গল করো, জয় পরম আনন্দের দিনে এসেছ মানব। আমার প্রোগ্রামে তুলে আশীর্বাদ ধর্ম। আমি শিশানি পূজারি আমি শিব মাসের চাঁদে কিন্তু মাধব আমি যখন বলে আনন্দে আনন্দিত হয়ে এ হরভৌলি মন্দিরে এসে তোমার পূজার চলে পড়েছি। গতবার পূজার চলে দিয়েছি মাধব, গতবার তোমরা বিনিময় দিয়েছি তুমি রূপে দেখা দিয়েছ। তাহলে কেন বলো কেন আজ আমি সাক্ষাৎ পেলাম না? কি এমন সেই আমি তোমার সেই মা শিবানী নয়। আমি জানি না জানি মা শিবানী নয়। তুমি তুমি নারী, তুমি প্রকৃতি। আয় বুঝি আজ তুমি মা শিবানী দেবী আসবে এসে সবতি মা ধনলক্ষ্মী রূপে না ধনলক্ষ্মী সেও দেবী নয় আমি। তুমি যদি সেই দেবী না হও বলো তাহলে তুমি দেবী না সেই দেবী সেই মা দেবী মা মহা সরস্বতী ধনলক্ষ্মী নয় সরস্বতী।
কে হতে পারে? চিনি দিনার চার নারীর কণ্ঠের স্বর নারী না চিনতে নারী চিরদিনই আমি। ও চাও ও বুঝি আছে তো এই বিদেশে কেমন দেখলাম কেন কেন এসেছিস আমার কাছে সম্মুখে আয় বধি বদলে এসেছি আজ বড় বাসালে আমি বলবো তুই আমারে পূজা কর চন্দ্রমা কি বলবি আমি বলবো তুই মূর্খ তোর মন খেড়ে লাগিয়ে তোর সকলকে গেছে তোর ছেড়ে তাই তোকে আমি মূর্খ বলে চাও সত্যি কিন্তু বিভিন্ন বিশেষণে বিশেষিত করছে শুধু মূর্খ কেন বলতে পারি আমি মূর্খ নই আমি মহামূর্খ আমি মহামূর্খ পণ্ডিত কোনো কালে অহংকার করিনি সত্যি আমি মহামূর্খ আর মহামূর্খ বলে ও নিয়ে মাসে বলে মাত্র ঘটনা নিয়ে এসেছে মানে চন্দ্র বলে এর মানে 140 বলতে বলে দিন বিরাট চলে করবো মায়ের কাছে যদি করবো মাগো আপনারা লেগে আপনার বাতি জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও তাতে চলো প্রতিশোধ চাও এখনো তোর সময় রয়েছে তুই আমায় মা বলে পূজা কর হ্যাঁ চন্দ্রকর হ্যাঁ এই চাও এত ধর্ম এত হয় করিস না চাও যে তোমার প্রতি সন্তান জন্ম দিয়েছিস নিজের সন্তান তার গর্ভধারণে জন্ম দিয়ে ছেড়ে দিয়ে বড় বড় যে সন্তান তার বাচ্চা শিক্ষিত জায়গা যার সদা বড় শিক্ষা দেবে এমন করে রামকে চোখে কানি ওই ওই হ্যালো এখন যেমন মনে করে বড় সত্য সহায় চালাল হয় জগতের নারী করে উচ্চারণে সকল ধনের ধ্বনি বেদস্তার ভেদে পরিবেশ শিবরে করিয়া চাকরণ কোথায় কোথায় মানুষের আমি সচ্ছরি যাও হইলে অন্য সময় সহকারে ওরা প্রতিজ্ঞা পালনে সাক্ষাৎ করে বলে কোন সাক্ষাৎ যন্ত্র সত্য করো আমি হতে পৃথিবীর সর্বদেবী হলো আত্মা জননী কখনো জননী বলে মানিব না কখনো মারবি না তোর পুত্র লক্ষ্মী জড়ের সঙ্গে পুত্র করিয়েছিল বাসর খাও দেবী ওই বেহুলার সনে তুই সঙ্গে বলি নাই শেষ পর্যন্ত তোর পুত্র লক্ষ্মী জড় করেই ছেড়ে যাবে চা বিশ্বকর্মারে করি আহ্বান করে যে হুমাস সাউ কালে বড় আগে বাসা হচ্ছে কষ্ট বায়ু প্রবেশে নহি বাবা বাসা হচ্ছে দেখিব দেখে বলে তোর চোখে কাটি তোর আমি আপনাকে মনে করেছে না কইতে পারে তোর পুত্র লক্ষ্মী মাকে রক্ষা করতে তুই পারবি না তুই যে ভক্তের মানব ভক্তের মানব ওই তুই দেবীর সনে বেড়ে উঠতে নাহি পারবি চা আমি বলতে ভেবে দেখ তোর চোখে কাটি কি চাও ভক্তের মানব চাঁদ সাদা বড় কখনো ভিখারি এসেছে ও তাদের যায়নি কখনো বলে না ভিক্ষে দিলে কাঁধে দু হাত নমস্কারিত করে মনসা ভিক্ষে চাই ভিক্ষে দেয় বলেনি বলেন মানব তাদের কাছে ভিখারি এসেছে ভিক্ষে দিলে কাঁধে দু হাত নমস্কার ভিক্ষে চেয়েছিস চেয়েছি আমি শুধু একটি কারণে যদি যদি তুই আমায় ভিক্ষে দিস তাহলে যে আমি দেবী হতে পারবো ওই সর্বধামে আমি পাবো দেবীর স্বীকৃতি এমন স্বীকৃতি দেবে বিশ্বমাতা গণবিশ্ব পূজিত হতে দেবে না বলেছি প্রতিজ্ঞা আমি সব সদাগণ জগতের মাধ্যমে এইভাবে ক্লাস করে দেবে না ওর চরণে পুষ্প ভুল করিস না
ওহে সদাগর দেবী বলে পূজা ভুল করিস না ওহে সদাগর দেবী বলে পূজা বুঝলি না তোর এক এক করে 6টি সন্তান আপনার চোখে লাল হাত হয়ে গেছে বড় বড় জিও দেখতে বটে আপনি বলে আর বলো কি পূজা করে তোকে না করিবে পূজা যদি করিস আমার পূজা ফিরায়ে দেব ছয় রাজা প্রতিশোধ নেব চাও পূজা তো পূজা তো বলে আনন্দ পূজা তো আমি সেই জন্য একসাথে জন্য প্রাণাঞ্জন করতে পারে বাড়িতে বাড়িতে আপনাদের আসলে সকালে সংসাহস মা শিবানী করেছে পুজো সবাই থাকেন মানুষের নির্দেশে আজ আমরা মানুষ আছে জানি চোখে খালি পুজো চাই পুজো চাই পুজো পুজো দেবে সকালে পুজো দেবে হরিব হরিব আমি যাইব না সাঁওতালে আপন মনে বলে চক্রের চরণে পুষ্প জয়